হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পল্লবীস ব্লগ। আর আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার রুডি মানে রুদ্রাংশুর মুখে ভাত মানে অন্নপ্রাশনের ব্লগ, যেটার জন্যে চলে গেছিলাম আমরা ইটালিতে থাকে নম্রতা সুহেদ। তো দেখতে থাকো, খুবই ছোট ব্লগ, ছোটো করেই তোলা হয়েছে কারণ এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে যে খুব বেশি ব্লগ করতে পারিনি আমরা। হেলমেটটা দেখছে অনেকেই জিজ্ঞেস করবে কলকাতায় গেলে সেখানে কেন মুখে ভাত করলে না, কারণ কলকাতায় আমরা ডেট পাইনি মুখে ভাতের ওই সময়, আর আমাদের হাতে একদমই সময় কম ছিল, তাই জন্য আর কলকাতায় হয়নি। তো এই শুরু হলো মুখে ভাতের, সকালে ওকে গায়ে হলুদ আর চান করানো হলো। যদিও আমরা সত্যি বলছি সব কিছু আমি ভিডিও করতে পারি না, তো অল্প অল্প করেই করেছি। দেখো, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দুধ জল খা। আর এই দেখতে পাচ্ছ ওর ফুলের মালা, টোপর ছাড়া সব অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আর নম্রতা 1 মাস ধরে এইসব প্রিপারেশন করেছিল বলতে পারো। আর রান্না ওখানে নম্রতা, সুজিত আর যারা যারা ছিল সবাই হেল্প করেছিল। খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই পাঞ্জাবি পাজামাটাও নম্রতারাই দিয়েছিল। বলতে নম্রতা করেছিল 5 রকম ভাজা, পোলাও, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাংস, কত রকমের মিষ্টি এনেছিল, ফল, মানে জাস্ট আনবিলিভেবল। সোনা বাবা আমার কুচু বাবা একটু 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 আ আ আ ভালো মিষ্টি তো ভালোই লাগবে বাচ্চাদের। তো বন্ধুগণ, আজকে আমার বন্ধু ভাঞ্জাতে তো ওর জন্য আমার বন্ধুগণ জয় পিলার, এ মেয়েটা হচ্ছে জয় পিলার, কিছু কথা বলতে দিবি না। এই যে ছেলেটা হচ্ছে ISI এজেন্ট পাকিস্তান থেকে, এ আমার বাচ্চার মা বাবা, ওর মামা, ওর একটা ছোটা মামা, एक पे देख और एक आप बैठ के क्यों नहीं खिलाएंगे? मैं नहीं खिला सकती, रुको। बैठ तो सकती है ना, और तस्वीर में आप ऐसे ही आ रहे हैं हमेशा। পছন্দ হয়নি তো? পছন্দ হয়েছে। হয়েছে? আচ্ছা, এবার পাপিনে বলে দাও মাসি। মাসি ওটা দিয়ে না, নোংরা খাও। কোথায়? ও মা, ভালো লেগেছে, এটা ঝাল খেতে পারে। এই তো বাঙালি হয়েছে অভির মতন। মা এই যে কোনটা এই যে হাত থেকে দড়িটা বার কর। ধরেছে চলতে আমার মুখে না দিয়ে দেয়। না দেবে না। बच्चा को चूज करता है। হ্যাঁ, পারফেক্ট। তো আজকে আমার যে ছেলে আছে, আমার ভাঞ্জা আসেছে, ওর অন্নপ্রাশন জন্য আমার বউ এই তো শুভ রান্নাগুলো করেছে। ওর আজকে খুব একটা শুভ দিন, ওর হাসিটা দেখো খুব একটা মিষ্টি। You need to bring that नम्रता এটা কি, नम्रता এটা কি, उसके बाद वो जो बोलेगा उसको गलत बोल देगा, उसके बाद बोलेगा এটা ওটা না। তুলেছি সুইট, কেমন লাগলো আজকে পুরো এত সুন্দর মানে সব অর্গানাইজ করলি? খুব ভালো লাগে, কিন্তু আমার থেকেও বেশি অর্গানাইজ নবতা করেছে। হ্যাঁ, আমি জাস্ট বাজার করেছি, রান্না কোটা সব করেছে। আর রান্নার ক্ষেত্রে অভিনন্দনের স্টুডেন্ট যিনি ছিলেন, যে আমার ভাই, এই যে এটা দেখ ছাতা আছে, এটা লাইট জ্বালানো হয় রাত সন্ধ্যাবেলা করে।
এখন বুঝতে ও পারি আচ্ছা হ্যাঁ তখন খুব সুন্দর লাগে। তো খুব ভালো গেছে, আজকের দিনটা খুব ভালো গেছে সোনাইয়ের সাথে কাটিয়ে। কিন্তু ঘুমাচ্ছি। ঘুমিয়ে পড়েছে। এখানে আমরা এখন আমরা এখান থেকে মাঝে মাঝে স্যুট কিনি, দেখ কত কম দাম। আমি যখন 6 মাসের জন্য গেছিলাম তখন তো ছানা বড়া বেরোইলই না, আর তারপরে যখন বেরোলো তখন আমিই থাকলাম না, খুব কষ্ট হয়েছিল। তারপর 6 মাস পরে পেয়ে আমার তো এখন ছাড়তেই ইচ্ছা করছে না। আমি আগের দিন রাত্রির থেকে রান্না শুরু করেছিলাম, কি কি মেনু করব, কি কি আমার মাম্মার জন্য করব স্পেশালি, সেগুলো ডিসাইড করতে হয়েছিল। ঝাল কম দিয়ে রান্না করতে হয়েছিল যাতে আমার মাম্মা বুড়ো খেতে পারে। আর আমি তো দেখার জন্য মাম্মাকে প্রাণ আমার পাগল হয়ে গেছিল যে আমি ওকে হাতে নেব। যখন আমি 6 মাসের জন্য গেছিলাম তখন তো আর বেরোলো না, কি করব বলো। 6 মাস পরেই পেয়ে আমি আর খুশি আমার মাম্মাকে। বুঝি ফোনে কথা হয়, কিন্তু এই যে হাতে পাওয়ার যে ফিলিংটা আমার মাম্মাকে, এটাই একটা আলাদা অনুভূতি মিমের, তাই না? আবার আমি কবে হাতে নেব আমার মাম্মাকে? মাম্মা আসবে তো? মিমকে ভুলে যাবে না তো মাম্মা? হ্যাঁ ওই মাম্মা, টাটা, মাম্মা আবার দেখা হবে। আবার দেখা হবে আমার মাম্মার সাথে। ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ভিডিও তুলতে পারিনি কারণ রান্না সবই নম্রতা একাই ওখানে করেছে, ওকে ওরাই বন্ধুবান্ধবরা হেল্প করেছে। আমরা এয়ারবিএনপিতে ছিলাম, পৌঁছাতে সকালে অবভিয়াসলি দেরি হয়ে গেছিলো। তা যাই হোক, খুব আনন্দে কাটিয়েছি আর খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে। ব্লগ মানে ভিডিও তোমাদের সাথে হয়তো এইটুকুই শেয়ার করতে পারলাম, কিন্তু চোখে যেটুকু আমাদের মেমোরি থাকবে, যা যা এনজয় করেছি সেটা অবভিয়াসলি মানে দি বেস্ট। অবভিয়াসলি ফ্যামিলি মেম্বার সবাইকে খুব মিস করেছি, কিন্তু কিছু করার ছিল না। আশা করছি নেক্সট ইয়ারে গিয়ে একটা ভালো করে বার্থডে সেলিব্রেট করব আমরা রুডির, ইন্ডিয়াতে, কলকাতায়, সব ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে। এখন কিছু স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। কেমন লাগলো একটা কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আবার দেখা হচ্ছে। ইটালিতে প্রচুর জায়গা ঘুরেছি, সেই ব্লগগুলো নিয়ে খুব শিগগিরই চলে আসছি তোমাদের কাছে। আর ব্লেসিংস দিতে ভুলো না রুডিকে।